হাই গাইস, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেন। প্রথমে মটনটাকে ভালো করে সেদ্ধ করে নেবো 80% মতন। তারপরে দই দিয়ে এটাকে 15 মিনিটের মতন ম্যারিনেট করে রাখবো দই আর লবণ দিয়ে। এখানে আলু ভেজে রেখেছি। এবার গোটা গরম মশলা সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে একটু সামান্য জিরে আর সাদা গোলমরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু গোলাপের পাপড়ি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ, রসুন, আদা, একটা টমেটো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 4টে কাজু বাদাম, 4টে পেঁয়াজটা কিশমিশ আর 2টো আমন্ড বাদাম ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে রান্না করলে মাটন রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটও লাগে না রান্নাটা হতে। একটু সামান্য পরিমাণে এটাকে ভাজা ভাজা হওয়ার জন্য মাটনটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জুসটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি এমনি কোনো জল ব্যবহার করিনি। এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। সানডেতে এমনিতেই দেরিতে রান্না হয়, তাই চটজলদি যদি রান্না করা যায় সেই জন্য এই রেসিপিটি। এবার আলুগুলোকে আগে ভেজে নিয়েছি সামান্য লবণ দিয়ে। আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এই জন্য মাটনটা পরে দেবো, কারণ মাটনটা একটু সেদ্ধ না করলে বাচ্চারা খেতে পারে না। আমি মাটনটাকে এইভাবে রান্না করি। এবার একটা মিডিয়াম সাইজের রসুন বাটা দিয়ে দিলাম। এর মধ্যে ছোটো ছোটো পেঁয়াজ থাকলে সেটাকে গোটা পেঁয়াজের ছোটো টমেটো দেওয়া যায়। আমার কাছে ছিল না, একটু রসুন ছিল, তাই এটা রসুনের পাতা খেতে বেশ ভালোই লাগে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তেল ছেড়ে দিয়েছে, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এমনি রেড চিলি ব্যবহার করি না, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কাই ব্যবহার করি। এবার মিট মশলা দিয়ে দিলাম এবং পরিমাণ মতন একটু চিনি দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। মাটনটা খেতেও বেশ অন্যরকম লাগে, খুব টেস্টিও হয়, সবাই খুব পছন্দও করে এটা খেতে। এমনি বাচ্চাদের মাটন খুব প্রিয়। এবার মাংসটা আমি ম্যারিনেট করে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আবার যেটুকু ওই স্যুপের ছিল, মানে মাটনের যে জলটা দিয়ে মাটনটা সেদ্ধ করেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। এক্সট্রা কোনো আলাদা কোনো জল আমি এখানে ইউজ করিনি, কারণ মাটন সেদ্ধের জলটা দিলে পরেই মাংসটা খেতে খুবই স্বাদ হয়। এইভাবে নেড়ে চেড়েই 5 মিনিট একটু ফুটিয়ে নিলেই রান্নাটা পুরো হয়ে যাবে। অবশ্যই আপনারা এইটা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা প্লিজ কমেন্ট করবেন, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ।